কাটমানি শব্দটাও অন্য কেউ বলেনি। এই শব্দটার ব্যবহার করেছিলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকেদের সম্বন্ধে। শ্রীরামপুর এবং ডোমজুড়ে সেখানে পোস্টার করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ ঘোষের বিরুদ্ধে, যে তারা এতটাই সেখান থেকে তোলাবাজি করেছেন। শ্রীরামপুর থেকে সেখান থেকে 1 লাখ ভোটে হেরে যাবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মী পণ্ডিত তার বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ রয়েছে এবং কল্যাণ ঘোষ সেও হেরে যাবে। দেখুন, কাটমানি শব্দটাও অন্য কেউ বলেনি, আনেনি। এই শব্দটার ব্যবহার করেছিলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকেদের সম্বন্ধে। এটা ঘটনা। তৃণমূলের এই যে দুর্নীতি এবং সব বিষয়ে সমস্ত ক্ষেত্রে যে একটা অর্থের ব্যাপার, পয়সা খাওয়া, এটা যদি মানুষ বুঝে থাকে, দেখে থাকে, প্রত্যক্ষ করে থাকে, তাদের সেই দলকে বা তাদের দলের প্রার্থীদেরকে ভোট দেবে কেন? সন্দেশখালীতে সিবিআই ক্যাম্প করেছে, তার কারণ হচ্ছে সেখানকার মানুষের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগ শোনার জন্য। মানুষকে এখন নিজাম প্যালেসে যেতে হবে না, সিবিআই সেখানে ভালো করেছে, খুব ভালো করেছে। নানান ধরনের অত্যাচার, টর্চার এগুলো করে। তো এখন তৃণমূল এটা বুঝতে পারছে না যে তৃণমূল কিন্তু কংগ্রেসের থেকে বড় দল নয়, সিপিএমের থেকেও বড় দল নয়। সেই কংগ্রেসের গুন্ডারা, সিপিএমের গুন্ডাদের কি হাল হয়েছে, আর বিধানসভাতেই বা কী হাল হয়েছে, এটা মাথায় রেখেই যেন, মানুষ তো বিরুদ্ধে চলে গেছে, এটা মাথায় রেখেই যেন এই সাধারণ নিরীহ মানুষ এবং মা বোনেদের ওপর তারা অন্যায়, অবিচার এবং অত্যাচার করে। তাহলে তাদেরও হাল ওই সিপিএম কংগ্রেসের থেকেও খারাপ হবে। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। Thank you.